নমস্কার, শুভ সকাল প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার পরিবারে স্বাগত। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরা খুব ভালো আছি। প্রত্যেক দিন আমি চেষ্টা করি যাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি বাড়ির কাজগুলো যাতে সময় মতো কমপ্লিট করতে পারি, কিন্তু দিনের শেষে দেখবে সেটাও হয়ে ওঠে না। কিছু না কিছু কাজ বাকি থেকে যায়। আর এখন তো ছেলেকে বেশি সময় দিতে হচ্ছে, কারণ ওর সামনে এক্সাম। ওই ডিসেম্বরের 2 তারিখ থেকে তো ওর এক্সাম শুরু হচ্ছে। সব বই প্রায় কমপ্লিট হয়ে গেছে, তবু মনের মধ্যে যেন একটা ভয় থেকে যায়। আসলে কি বলতো, আমি মনে করি যেদিন ছেলে এক্সাম দিতে যাবে সেদিন যেন ও পুরোটাই ফ্রি থাকে। ও নিজের মতো করে যতটা পড়াশোনা করবে, আমি কিন্তু ওকে কোনো পড়ার চাপ দেবো না। ও ফ্রি মাইন্ডে পরীক্ষা দিতে যাবে, আগে থেকে তো প্রিপারেশান হয়ে আছে। তাই আমি আগে থেকে সব পড়াশোনাগুলো করিয়ে রেখে দিই, যাতে পরীক্ষার দিন কোনো টেনশান না করতে হয়। আজ আমার অঘ্রাণ মাসের 2য় বৃহস্পতিবার। প্রতিদিনকার তুলনায় আজ একটু কাজ বেশি থাকে। সেই ভোর 4টে থেকে উঠে কাজ করছি। আর জানো তো, এই 1 সপ্তাহ আমি ফলো করছি যে অ্যালার্ম দেওয়া থাকুক আর না দেওয়া থাকুক, 4টে কিন্তু আমার ঘুম ভেঙে যাচ্ছে। সেই প্রথম বৃহস্পতিবার 4টে অ্যালার্ম দেওয়া ছিল, আর কিন্তু আমাকে অ্যালার্ম দিতে লাগে না, আমার 4টেতেই ঘুম ভেঙে যায়। আর সত্যি আমি অনুভব করেছি যে 4টে ঘুম থেকে উঠলে এত ভালো লাগে নিজেকে, তুমি ভাবতেই পারবে না। তোমরা হয়তো যারা ওঠো না, একবার উঠে দেখবে, সত্যি ভালো লাগে। কাজ থাকুক আর না থাকুক, কিন্তু নিজেকে কাজ বার করে নিতে হবে। সত্যি খুব ভালো লাগে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুজোর জোগাড় প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাই এবারে এসে যাবে। পাশের বাড়িতে না শাঁখের আওয়াজ পাচ্ছি, মনে হয় ঠাকুরমশাই এসে গেছে। থাক, আজকে আর রান্নাটা এখন বসাবো না, ও পুজো হয়ে যাক তারপর রান্না চাপাবো। 9:30 কিন্তু প্রায় বেজে গেছে। ছেলে কিন্তু 10:30টায় গাড়ি আসবে, তো সেই অনুযায়ী আমাকে কাজ কমপ্লিট করতে হবে। আমাদের প্রতি বছর বৃহস্পতিবার ঠাকুরমশাই দিয়ে লক্ষ্মী পুজো করা হয়। আমি বিয়ের থেকে এসেই দেখছি একই নিয়ম চলে আসছে, ঠাকুরমশাই দিয়ে পুজো হয়। এমনকি মা লক্ষ্মী গণেশ যে থাকেন সিংহাসনে, ওনাদেরকে আমরা ছুঁতেও পারবো না, এটাই নিয়ম। কিন্তু আমার বাবাদের ওইদিকে, মানে মেদিনীপুরের কথা বলছি, বাড়ির যে লক্ষ্মী গণেশ প্রতিমা থাকে সিংহাসনে, বাড়ির মেয়েরা চান করে শুদ্ধ বস্ত্র পরে আর পুজো করবে, এটাই নিয়ম। ওখানে কিন্তু বামন ঠাকুররা পুজো করতে আসে না। পুজো করে যখন বড় পুজো হয়, প্যান্ডেল করে যে প্রতিমা করে পুজো হয়, তখন ঠাকুরমশাইরা করে থাকেন, নচেত নয়। তো যাই হোক, পুজো সেরে উঠতে প্রায় 9:45 বাজে। ছেলের স্কুলের টাইম হয়ে গেছে। কি করব, রান্না করার এখন একেবারে সময় নেই। তাই ছেলেকে বললাম ডালে চালে করে দিচ্ছি, ঘি দিয়ে খেয়ে যাবে। ও তো এটা ফেভারিট খাবার, খুব ভালোবাসে এই খাবারটা খেতে, গরম গরম ঘি দিয়ে খেতে। আর মা ছেলে দুজনে থাকি, নিজের জন্য আলাদাভাবে কিছু আর বানালাম না, ওইটা একটু বেশি করে বানিয়ে নিলাম। ও স্কুলে চলে যাওয়ার পর আমি টুকিটাকি কাজগুলো সেরে আমিও একটু খেয়ে নেবো গরম গরম। এই ছিল আমাদের বৃহস্পতিবারে দুপুরের মেনু। সোমবার আর বৃহস্পতিবারে ছেলের স্কুলের ব্যাগটা খুব ভারী হয়ে যায়, ও নিয়ে যেতে পারে না একা একা, তাই আমি গিয়ে গাড়িতে তুলে দিয়ে আসি। গাড়ি আমাদের বাড়ির সামনে আসে, শুধু পুকুরের ওপারটা, পুকুরের পাড়টা তো ঘুরে যেতে হবে, ছেলেটা পারবে না। তাই ব্যাগটা ভারী আছে, তো তাই আমি ওকে গাড়িতে তুলে দিয়ে আসবো। ওকে দিয়ে এসে আমি আগে ছাদে যাব। জানো কি বলবো, আজকে বৃহস্পতিবার, ওপরের ঘরের বিছানা এখন আমি তুলিনি। কি করব বলো, সময় তো পাচ্ছি না। সকাল সকাল উঠে, মানে ওই 6টা নাগাদ উঠে আমি ঘর দর সব মুছে দিয়ে আলপনা দিয়ে গেছি। তখন তো ছেলে ঘুমোচ্ছিল, তাই আসতে পারিনি তখন। তো এবারে ছেলেকে ছেড়ে দিয়ে এসে আগে চলে এলাম ওপরে বিছানা গোছানোর জন্য। আর তোমাদের একটা জিনিস দেখায়, জানো আমার এই ওপরের ঘরে উত্তর দিকে একটা বড় জানালা আছে, দুদিকেই বড় জানালা আছে। উত্তর দিকটা খুলে দিলে দেখো প্রকৃতিটাকে এত সুন্দর লেগেছে, কি বলবো। মৃদু মৃদু হাওয়া বইছে, তার সঙ্গে প্রচণ্ড রোদ উঠেছে, আর সোনালি ধান দেখা যাচ্ছে। দেখো ওই যে সোনালি ধান, কি সুন্দর লেগেছে দেখো। মন খারাপের সময় আমি এই জানলাটার দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকি। রুম থেকে বেরিয়ে আমাদের ছাদ সামনে, ভালোই রোদ লেগেছে, তাই বালিশগুলো আর ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিলাম যাতে একটু গরম লেগে যায়, তারপর ভাঁজ করে আমি তুলে দেবো।
দেখো, সবার জীবনে তো একেবারে সুখ থাকে না বা দুঃখ থাকে না। সুখ দুঃখ নিয়ে জীবন, এইভাবে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমি একা থাকি, মাঝে মাঝে মন খারাপ তো হতেই পারে। হয় আমি কাজ করি, আমার মনটা ভালো হয়ে যায়, নচেৎ আমি এই জানালার কাছে এসে বসে থাকি। বিকেলের কাজগুলো আর শেয়ার করলাম না, কারণ ছেলে আসার আগে আমি বিকেলের সমস্ত কাজটা কমপ্লিট করে নিই, যাতে ওকে একটু সময় দিতে পারি। সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দেখিয়ে, আর রাতের খাবার হয়েছিল রুটি আর আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি। তো কমপ্লিট করে নিয়ে ওকে আমি রাতে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো পড়ালাম, তারপরে মা ছেলে খেয়ে দিয়ে ঘুমোলাম। এই ছিল আমাদের আজকে সারাদিনের রুটিন। আর যাই বন্ধুরা, আবার কোনো একদিন দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আজ আসি বন্ধুরা, বাই বাই।